আমরা শুধু জাহান্নামের ভয় দেখাই, জাহান্নামের ভয় দেখাই না, সবাই করি। জাহান্নামকে ভয় কর, বলেন তো দেখি, জাহান্নাম স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। আমরা কি স্রষ্টা না সৃষ্টি? কে আশরাফুল মখলুকাত, জাহান্নাম না আমি? তো আপনি আশরাফ হয়ে আপনার চেয়ে নিজের একটা জিনিসকে ভয় করলে প্রেস্টিজ থাকবে? থাকবে? আমাদেরকে এটা করা হয়। জাহান্নামের কোনো ভয় নাই। কিসের ভয় জাহান্নামের? ভয় করলে আমরা জাহান্নাম ওয়ালা, যিনি জাহান্নামে মালিক, জান্নাতে উনাকে ভয় করব। বুঝতে পেরেছেন? জাহান্নামের ভয় কেন করব? সৃষ্টি জাহান্নাম, আমিও সৃষ্টি। লাকাদে কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন, আমাকে সম্মানের আসনে আসীন করেছেন। আমার অপেক্ষাকৃত নিচের জিনিসকে ভয় করার জন্য না, জান্নাত বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য। আমরা কৃতকর্মের কারণে জাহান্নামে যাব। ভয় কার জন্য বলেন এক বাক্যে? ভয় আল্লাহ, কোন জাহান্নামের না। আমরা আল্লাহকে ভয় করব। কি কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। এবং একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। ও ভাই, মা বাবা কত ভয় লাগান না, ওনারা রেডে নহয় বাপে তুই আজি করো তাইছু তোর ফিডুস চামড়া তাহেনি চাই নহয় এডে তেড়ে কি মানুষ বেগুনের ফিডুস চামড়া হালি না? এই এলাকার মধ্যে বাপে ফিডুস চামড়া তুলি ফেলি দিলে হলো ফুয়া আছে না? আচ্ছা, মা বলে না, হ্যাঁ গড় গড় আইয়ু মাগরিবের পরে কেন হইবে না, ট্যাং দুনওয়ান কি করে দিও ভাই দিও। যে আল্লাহর দুনিয়াতে আপনাদের এই এলাকাতে মাগরিবের পরে আসার কারণে আমাদের সময়কালে তো মাগরিবের পরে ঘরে আসা যাইতো না। মাগরিবের পরে ঘরে আসা যাইতো না। মাগরিবের পরে ঘরে আসা মানি তুয়ান যাইবি ফিডরু তুকে তুয়ান। আমাদের এখনকার ছেলেরা তো অনেক স্মার্ট, আসে অনেক পরে রাতে, জিজ্ঞেস করলে বলে যে আমার খেয়াল, আমার কাজ আছে না। আচ্ছা, মা বলে না পা ভেঙে দেবে, আসলে কি পা ভেঙে দিছে? পা ভেঙে দেয়। তো আল্লাহ যেমন মানুষ যেমন ভয় লাগায়, মা বাবা যেমন ভয় লাগায়, আমার আল্লাহ ভয় লাগিয়েছে। কিন্তু আসলে পা ভাঙার কথা কেন বলেছে? ট্র্যাকে থাকার জন্য। আমার আল্লাহ ভয় লাগিয়েছে ট্র্যাকে থাকার জন্য। বুঝতে পেরেছেন? ভয় আমার আল্লাহ, ইবাদত আমার আল্লাহ, কোনো কিছুর লোভে না। জান্নাত দিয়ে দিল, আমরা আল্লাহকে দেখলাম না, কোনো লাভ আছে? কোনো দরকার আছে? জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ, কিন্তু আমি আল্লাহকে দেখলাম না। আসল নিয়ামত হচ্ছে আল্লাহর জিয়ারত। নতুবা ঘরে বসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, ইভেন পরিবারের ভাই বোন মা বাবা সবাই মিলে যখন আমরা খেতে বসি, জান্নাতের চেয়ে কম? কি মনে হয়? সবাই মিলে এক টেবিলে আমরা যখন খেতে বসি, এই পারে মা এই পারে বাবা, ভাই বোন মিলে, জান্নাতের চেয়ে কম? হ্যাঁ না, জান্নাত না। আমার আসল টার্গেট হচ্ছে আমার আল্লাহর জিয়ারত। ভয় আল্লাহ, ভয় আল্লাহ। সৃষ্টির ভয় করব না, সৃষ্টির ভয় করব। কোনের সেটিং এর মধ্যে একটা সুখের সেটিং থাকে আর একটা দুঃখের সেটিং থাকে। ইন্না মাআল উসরে ইউসরা, ফাইন্না মাআল উসরে ইউসরা। কঠিনের পরে সহজ আসবে, লবণের পরে চিনি আসবে। মনে রাখবেন, লাইফের একটা সেটিং থাকে। মা বাবা চাচা চাচি খালা খালু ছেলে মেয়ে সবাই একসাথে। এটা দেখে বিভোর হয়ে যাবেন না, এটা দেখে আল্লাহ আল্লাহ রাসূল ভুলে যাবেন না। এটা লাইফের সেটিং। একটা তুফান আসার দে, চোখ খুলে দেখবেন আমার এই সেটিং এর মধ্যে অনেক মানুষ মিস হয়ে গেছে। মা চলে গেছে, বাবা চলে গেছে, খালা কালু চলে গেছে। এক সময় দেখবেন আরেক তুফানের পরে আপনারা 4-5 জন ছাড়া বাকি সদস্যগুলা গায়েব হয়ে গেছে। হয় না এখানে? এটা লাইফের সেটিং, এটা হবে। আপনি এক লাইফের সেটিং এ বিভোর হয়ে যাবেন না। মনে রাখবেন, চলতে 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 হঠাৎ করে মাটি হা করার দে 3-4 জন মানুষ নিচে পড়ে যাবে। এবার আমার পালা আসবে। কাজেই কোন জায়গার মধ্যে আপনি বিভোর হয়ে যাবেন না। আল্লাহকে স্মরণ রাখবেন, আমার একজন মালিক আছেন, আমার একজন খালেক আছেন। উনি কিছু জিনিস আমার কাছ থেকে চান, এবং কিছু জায়গা উনি চান যে আমি ওই জায়গাগুলোতে না থাকি, আমি ওই জায়গাগুলোতে না থাকি। আল্লাহর উপর আস্থা রাখবেন, ভরসা রাখবেন। আমার আল্লাহ, যারা আমার আল্লাহর উপর আস্থা রাখে, কখনো তাদেরকে নিরাশ করেন না, কখনো তাদেরকে একা ছেড়ে দেন। পরিচয় আমি আর রহমান, আমার পরিচয় আমি অনেক দয়ালু। তো হাবিব আয়াতে মঞ্জুর নূর দিয়ে, হাবিব আপনার পরিচয়, তোর আল্লাহ যেহেতু রহমান, উনি রব,
সেই হেতু আমার আল্লাহ আমাকে করেছেন রাহমাতুল্লিল। দেখছেন অবস্থা, হাবিবকে করেছেন কি রহমত, মানে রব্বুল আলামিন। আমার আলামিন আল্লাহর রুবুবিয়ত যতটুকুন পর্যন্ত যাবে ততটুকুন পর্যন্ত আমার নবীর রহমত যাবে, ততটুকুন পর্যন্ত আমার নবীর রহমত যাবে। আমরা আস্তে আস্তে গুছাই গুছাই আনি, কিছু গুরুত্বপূর্ণ কথা 2 সেকেন্ডের মধ্যে বলে ফেলি। আলহামদুর মধ্যে আমরা দোয়া করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুরুটা কি করেছি? প্রশংসা আল্লাহ, যিনি কুল কায়নাতের রব, বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার থেকে কি চাই? সাহায্য। এটা আমরা প্রথমে আল্লাহর হামদ ও সানা করেছি। কি করেছি? হামদ ও সানা। এরপরে আল্লাহর দরবারে প্রার্থনা করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও। আমরা সূরা থেকে আদব কি শিখলাম? আল্লাহর কাছ থেকে কিছু চাইতে হলে আগে আল্লাহর প্রশংসা করে করে যান, আগে আল্লাহর প্রশংসা করে করে যান। এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে কিছু চাইবার আদব। আচ্ছা, চাওয়ার পরে কোরআনে পাকের শুরু হচ্ছে, দোয়া কবুল হয়েছে, দোয়া কবুল হয়েছে। আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই পেজটা লাগাই দিছে আবার। কি বলেছে? হুদাল লিল মুত্তাকিন। এটা হেদায়েত শুধু কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তো মাওলা মুত্তাকিন কারা? তো মুত্তাকিন হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় আছে তারাই মুত্তাকিন। নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় যারা আছে, যারা ওই নিসবত রাখে, তারা মুত্তাকিন। আর পবিত্র কোরআন সবাইকে হেদায়েত দান করে, কিন্তু কোরআনে পাক থেকে হেদায়েত নেওয়ার জন্য মুত্তাকি হইতে হয়। তো মুত্তাকি যদি না হন তাহলে কি হবে? তাহলে পথভ্রষ্টতা। তাহলে কি? ইউদিল্লু বিহি কাসীরা। মাওলা তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ যেই জায়গায় আপনাকে দেখতে চান সেই জায়গার মধ্যে থাকবেন, যেই জায়গায় দেখতে চান না সেই জায়গায় থাকতে পারবেন না। এটা তাকওয়া। মাওলা কোন জায়গায় দেখতে চান? তো আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ 3টা স্টেশনে দেখতে চান, আদলের স্টেশন, ইহসানের স্টেশন এবং মানুষকে সহযোগিতার স্টেশন। এই 3 স্টেশনে আল্লাহ আমাকে দেখতে চান। মাওলা আদল কি? তো আদল হচ্ছে ব্যালেন্স রক্ষা করা। ব্যালেন্স কি রকম? তো তোমার সাথে তোমার ব্যালেন্স, মানুষের সাথে তোমার ব্যালেন্স, আল্লাহর সাথে তোমার ব্যালেন্স। মাওলা আমার সাথে আমার ব্যালেন্স বলতে, তো তোমার সাথে তোমার ব্যালেন্স বলতে এমন কোন কাজ করিও না যেটা তোমাকে দুনিয়া আখিরাতের মধ্যে ক্ষতির সম্মুখীন করবে। আল্লাহর সাথে তো যেহেতু তিনি মালিক, তিনি খালিক, ওনার সাথে কাউকে শরীক করিও না। মাওলা আমরা তো শরীক করি না। করো কিরকম? দুনিয়ার মধ্যে এমন মাস্ত হয়ে গেছো পাওয়ারের জন্য, চেয়ারের জন্য, টাকার জন্য, পয়সার জন্য। আমি যে একজন আছি মনে আছে? তাওয়াক্কুল করি তো করো না। তাওয়াক্কুল করলে দৃষ্টি অ্যামাউন্টের দিকে যাইতো না। বুঝতে পেরেছেন আপনারা?